গুড মর্নিং গাইজ, এখানে এগ বয়েল হচ্ছে আর এখানে মিল্ক একটুখানি গরম করে নিচ্ছি যাতে ওটা খেতে বেটার হয়। তো দ্যাটস ওয়াই এটা ওটসের সাথে খাওয়া, এটা তো নর্মালি। তো এগুলো করে দেন যাবো স্টুডিওতে কিছু কাজও রয়েছে। আওয়ার ব্রেকফাস্ট ওটস উইথ মিল্ক অ্যান্ড এখানে বয়েলড এগ, বাট ডিমের অবস্থাগুলো খুবই খারাপ হয়ে গেছে, এরকম ভেঙে চুরে গেছে, আজকে ঠিক মতো বয়েলড হয়নি। তো এখন বাজে 4টে বাজতে 15 মিনিট মতো বাকি। আমরা যাচ্ছি ওই বাড়িতে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে যাবো দেন স্টুডিও। কিছু অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে ব্যাক টু ব্যাক, তো ওগুলো কমপ্লিট করবো। যদি রাতে সময় পাই বেরোবো, আর যদি না পাই তাহলে আর কিছু করার। বেসিক্যালি আমরা সানডে 6টা সাড়ে 6টা অবধি ওপেন রাখি, আর সেই বুঝেই অ্যাপয়েন্টমেন্টস নিই, তারপর আমরা বেরোই। বাট এই সানডেতে মেবি হবে না, বিকজ আমাদের 4টে থেকে ব্যাক টু ব্যাক অ্যাপয়েন্টমেন্টস রয়েছে। তো ক্লায়েন্ট কমিটমেন্ট বলেও একটা জিনিস আছে, যেহেতু পুজো আসছে সামনে, তো দেখা যাক কি হয়। সো এটা একটা আউটলাইন ওয়ার্ক এখন যেটা আমরা করছি। তো এই ওয়ার্কটার মিনিং যেটা হচ্ছে মানে একটা পাওয়ারফুল লাইক হ্যাঁ, মানে ওই ওয়ার্কটাই ওম্যান এম্পাওয়ারমেন্ট। তো সেইটাই আমরা যখন স্টার্ট করছি, করার পরে দেখাবো যে কীরকম আউটকাম এলো। দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা আগে স্টেনসিলটা দেখেছিলে, এখন এরকম দেখতে লাগছে। কে বললো এটা তোকে? আমার দিদি আছে জানো তো একটা বাড়িতে, আমি বিয়ে ফিল করতে পারি। আচ্ছা, এটা র‍্যাপ করে দেওয়া হচ্ছে। ব্লগে আসবো? হ্যাঁ আসবো। দিদি সেটা নিয়ে এত রেগে গেল, আমার মাথা ধরে চুলটা ঘুরেছে এখন দেওয়ালে দিল। আমি জন্মদিনের দিন আমার মাথা আলু হয়ে গেছে, এখানে মাথা আলু। তখনও মা আমাকে বলেছে এই জিনিসটা তুই দিদির সাথে হ্যাপি বার্থডে দিতে শুনে নিতে পারতিস বল। তো কথা হচ্ছে এই জন্য মানে মেয়েরা বেশি কম মার্কে, ছেলেরা বেশি মার্কে। ছেলেরা বেশি মার খায়, সত্যিকার ছেলেরা বেশি মার খায়। बात तो सही है। ফাইনালি তোমরা দেখলে ছোট ছোট কিছু ক্লিপস, কারণ কাজের চাপটা বেশি ছিল তাই বেশি কথা বলতে পারিনি, যতটা পেরেছি কথা বলেছি। তো এখন ফাইনালি কাজ শেষ হলো, এখন আমরা স্টুডিও দেখতে পাচ্ছ সামনে অন্ধকার হয়ে গেছে। তো স্টুডিও ক্লোজ করে এখন আমরা যাবো রাতের ডিনার আনতে, বিকজ সানডে নর্মালি আমরা বেরোই, কাজের চাপে বেরোতে পারিনি, তাই তাহলে কি ভালো কিছু খাবো না, তাই না? এই জায়গায় চুল আছে দেখতে পাচ্ছ তোমরা, রেডি হচ্ছে প্রিপারেশন খাবার কিনতে যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি খাবার কিনতে, দেখি কি খাবার পাওয়া যায় সেটা তোমরাও দেখতে পারবে। দেন খাবার কিনে বাড়ি গিয়ে ল্যাপটপে একটা মুভি চালিয়ে আয়েশ করে খেতে খেতে ব্লগটা শেষ করবো। হ্যালো গাইস, ইগনোর মাই সারাদিনের এক্সস্টেড ফেস। আমরা এখন যাচ্ছি ফুয়েল রিফিলিং করাতে গাড়ির। তো তারপরে আমরা বিরিয়ানি খাবো ভেবেছি আর ক্রিসপি চিকেন। তো আসার পথে ক্রিসপি চিকেনটা অর্ডার দিয়ে এসেছি, যাওয়ার পথে নিয়ে যাবো। বেসিক্যালি এটা হলো সেই জায়গা যেখানে আমরা পুজো সপ্তমী বা অষ্টমীর দিন আসি, সেটা হলো দমদম পার্ক। তো এখানে পরপর 3-4টে পুজো হয়, এটা খুবই ফেমাস। তো এখানকার প্যান্ডেল হচ্ছে, দেখলাম ভালো লাগছে বেশ দেখতে। বিরিয়ানি হওয়া তো আমরা এখান থেকে এখন মাটন বিরিয়ানি নিচ্ছি, রাতে আমরা খাবো বাড়ি গিয়ে। আর এটা হচ্ছে বাগুহাটির। আমরা এখন বিরিয়ানি নিয়ে যাচ্ছি, চিকেন ফ্রাইড যেটা অর্ডার করেছিলাম ওটা নিতে। তো জানি না খোলা পাবো কিনা, পেমেন্ট করে তো এসেছিলাম, এবার ভয় লাগছে যদি বন্ধ করে দেয়। তো ফাইনালি সারাদিন খাটাখাটনির পর তোমরা দেখলে আমরা খাবার আনতে গেলাম। তো খাবার এনে বাড়িতে এসে পুরো ঘর দৌড় নিজেদেরকে ক্লিন আপ করে এখন খেতে বসছি। এই হচ্ছে যে খাবার। এবার তোমরা ভাবছো যে মানুষ দুজন 4টে বিরিয়ানির প্যাকেট, না সেটা কথা হচ্ছে না, কথা হচ্ছে না, মোটেও না। স্পেশাল মাটন বিরিয়ানি হবে, আর 2 পিস করে মাটন থাকে বেসিক্যালি। বাট সেটা হঠাৎ করে গিয়েও বলতে, এই যে বসে আছে দেখতে পাচ্ছেন এখানে চিকেন চেবাচ্ছে, মুখটা দেখুন, ঠিক আছে। 2টো মাটন বিরিয়ানি ফার্স্টে নিয়েছি, তারপর আমরা বললাম, ওকে বললাম কি করলো তুমি স্পেশাল বললে যে, তখন আবার একটা স্পেশাল বিরিয়ানি নিলাম, ওই জন্য 4টে প্যাকেট হয়ে গেছে বেসিক্যালি। ঠিক আছে, যাই হোক, আমি একটু বলতে পারলাম কিনা আমি জানি না। তো না বুঝলে না বোঝো ভাই, বিভৎস খিদে পেয়েছে, ঘুরতে বাজে 12টা 10। এখন আমরা খেতে বসছি, তো খাওয়া দাওয়া করি, তোমাদেরকে দেখাই কি কি রয়েছে খাওয়ার মধ্যে। দেন তার সাথে একটা ভাবছি কিছু ভালো ভিডিও চালিয়েও দেখবো। আলু না থাকলে ওর, আলু থাকলে আমার। ও আবার আলু খায় না, ওর বিরিয়ানি আমি ঢেলেছি, বিকজ এটাতে আলু নেই, নো আলু। বাট এই বিরিয়ানি খুব ভালো খেতে।
এই বিরিয়ানি দোকানটা আছে হলো বাগুইহাটি দেশবন্ধু নগরে, হাজি বিরিয়ানি। খুব ভালো এদের বিরিয়ানির টেস্ট, তোমরাও ট্রাই করতে পারো, আর যথেষ্ট অ্যাফোর্ডেবল। তো এই আজকে যে বিরিয়ানি দেখছো, এখানে আর এক পিস মাটন রয়েছে, স্পেশাল মাটন বিরিয়ানি, আর এখানে একটা বিরিয়ানি রয়েছে। আর আমি এটা ফ্রিতে নিয়ে এসেছি ওদের ওখান থেকে, চিকেন চাপের একটুখানি গ্রেভি। আর এখানে হচ্ছে আমার বিরিয়ানি, আলু, রাইস অ্যান্ড এগস। তো চলো খাওয়া যাক। ফার্স্ট একটু চালটা খেয়ে দেখি। খেয়ে দেখার কিছু নেই, কারণ এই বিরিয়ানিটা খেয়ে এসেছি, খেতে ভালো লাগে, তাই এটা আমরা বলতে পারি মিনি আর্সেনাল। ঠিক আছে, আমরা আর্সেনাল যে খাই, এটা মিনি আর্সেনাল বলতে পারি। সেম টেস্ট, সেম এভরিথিং। একটু মাটনটা নিয়ে, একটু মাটন দেখে তো পুরো একদম নরম। দেন আলু, অনেকদিন বাদে এর মধ্যে ব্লক করছি। দেন একটু পেঁয়াজ, একটু ডিম, সবই নিয়ে এটা ভাই হেভেন বাইট। একটু চিকেন চাপ নিই, আর তার সাথে একটু খেয়ে দেখি, তারপর আমরা খাই। এখানে ল্যাপটপ দেখতে দেখতে বাকি কথা খেয়ে হচ্ছে। তো ফাইনালি খাওয়া হয়ে গেছে, এবার জিরা কোল্ড নিয়েছি যাতে একটু ডাইজেস্ট হয়ে যায়। তো ব্লগটা যে শেষ করছি না, কারণ কালকে স্টুডিওতে একটুখানি লাইটের কাজ আছে, তো লাইটের কাজটা করা হবে, ওটা তোমাদেরকে দেখাবো, দেন ব্লগ শেষ করবো। তো আজকে স্টুডিওতে লাইট লাগানো, তাই লাইটের দোকানে লাইট কিনতে এসেছি। সো ফাইনালি স্টুডিওর লাইট কেনা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ অনেক কিছুই কিনেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম লাগাবো, বা স্টুডিওটা হচ্ছিল না, তো ভাবলাম আজকে ফাঁকা আছে তো করে নিই। ফাইনালি স্টুডিও চলে এলাম, এইবারে লাইটের কাজ হবে। তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুই কিনেছি। সামনে এটা যাতে আলো হয়, বিকজ সন্ধ্যেবেলা আমরা লাইট জ্বালালে অন্ধকার থাকতো, তো ভাবলাম এটাও তোমার সাথে শেয়ার করি। এই দেখো পেছনে ফিরে একটা মানুষ কি করছেন আপনি? আপনি কি করছেন? আচ্ছা, প্রোটিন বার খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, স্টুডিও লাইটটা লাগলে তোমরা এই ফ্রন্টটাতেই দেখতে পাবে কিরকম লাগছে। তোমরা ইভিনিং এর ভিউ হয়তো অনেকে দেখেছো, তো এবার বুঝতে হবে তখন। এখানে কিনেছি হচ্ছে দুটো এলইডি বাল্ব, একটা মেটাল, যেটা সামনের দিকে, এই রাস্তার সামনের দিকটা দেখা যাবে, মানে আলো হয় পুরোটা। আর এই দুটো বাল্ব হবে এই জায়গাটায় আলো, আর এখানে রয়েছে তার কাজের জন্য, হোল্ডার এভরিথিং। তো চলো কাজটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখছো আমাদের স্টুডিওর কাজ চলছে লাইটের। যতটা তাড়াতাড়ি হয়, এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছি, এই সাইনবোর্ডটা এর সাথে এটা একসাথে কানেক্ট হবে, আর দুটো যাতে লাইট একসাথে জ্বলে। সাদা সাদা যে দুটো দেখতে পাচ্ছ, ওই দুটো হচ্ছে এখানে বাল্ব ঝুলবে যাতে সামনেটা পুরো আলো হয়, আর মেটালটা এখানে লাগানো হচ্ছে যাতে এই দিকের পুরো রাস্তাটা আলো হতে পারে। বেসিক্যালি কিছু কাজের জন্য আমাকে আসতে হলো বাড়িতে, তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই। তো ফাইনালি ব্লগটা এখানেই শেষ করছি, বাট তার আগে হয়তো নেক্সট ব্লগে তোমার একটা সারপ্রাইজ আছে, কারণ ব্লগটাকে আমি চেষ্টা করছি আর নতুনভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা, নতুন ওয়েতে, যেটা চতুর বাঙালির চ্যানেলে আগে কখনো হয়নি। তো তার জন্য তোমরা অপেক্ষায় থেকো, ঠিক আছে? আর স্টুডিওর লাইটটা লাগানোর পর কেমন দেখতে আছে সেটা দেখার জন্য তোমরা অপেক্ষায় থেকো। তো আজকের মতো ব্লগটাকে তোমরা এখানেই শেষ করছি, আমরা এখানেই শেষ করছি। তো যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল আইকন ক্লিক করতে ভুলো না। আর ততদিন হ্যাপি থাকো, ফ্রি থাকো।